ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা, এখানে যে সকল প্রশ্ন রয়েছে অর্থাৎ ৭৪ পৃষ্ঠায় যে ৫টা প্রশ্ন এবং ৭৫ পৃষ্ঠায় লেখা আছে যে বলি ও লিখি, এগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো এখানে দেখো লেখা আছে তথ্যমূলক লেখা। তো এখানে রোকেয়া সাখাত হোসেন সম্পর্কে একটা গল্প দেওয়া আছে, সেটা তোমরা নিজেরা পড়ে নিবা। তারপরে ৭৩ পৃষ্ঠায় কয়েকটা শব্দার্থ দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। এখন ৭৪ পৃষ্ঠায় লেখা আছে যে পরে কি বুঝলাম। তো এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। এখানে বলছে এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে। ক্ষয় বলছে এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে। গ নাম্বার বলছে এই ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো। ঘ নাম্বার বলছে কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয়। আর ও নাম্বার বলছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। তো চলো এই 5টা প্রশ্নের অ্যান্সার আমরা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে প্রথম প্রশ্নটা ছিল এই লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে। এর উত্তর হচ্ছে এই লেখায় একজন মহিয়সী নারীর জীবনভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। খ নম্বর বলছিল এই লেখায় কোন তথ্যটি তোমার ভালো লেগেছে। এর উত্তর হচ্ছে এই লেখায় আমার সবচেয়ে ভালো লেগেছে রোকেয়া সাখাওয়াত হোসেনের শিক্ষার প্রতি আকর্ষণ ও অনুরাগ, মেয়েদের শিক্ষা ও উন্নতির জন্য জীবনভর প্রচেষ্টা। গৌরমার বলছিল এই ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো। এর উত্তর হচ্ছে এর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই ধরনের লেখা পড়েছি। ঘ নাম্বার বলছিল কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয়। এর উত্তর হচ্ছে যারা বিখ্যাত মানুষের জন্য অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয়। ও নাম্বার বলছিল এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। এর উত্তর হচ্ছে এই লেখা থেকে বেগম রোকেয়ার জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি, তার লেখা বিভিন্ন বইয়ের কথা জানতে পেরেছি, তার নানা মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি, বিশেষভাবে জানতে পেরেছি প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোকেয়ার নানারূপ লড়াই সম্পর্কে। তো চলো এরপরে কি আছে সেটা আমরা দেখে নিই। এরপরে দেখো ৭৫ পৃষ্ঠা বলছে বলি ও লিখি। রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের উত্তর। এখানে বলছে প্রশ্নটা ছিল বলি ও রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো এর উত্তর হচ্ছে বেগম রোকেয়া ১৯৮০ সালে রংপুর জেলায় পায়রাবদ্য গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় মুসলমান সমাজে বাংলা ও ইংরেজি শিক্ষার প্রচলন ছিল না। পর্দা প্রথার কড়াকড়িতে মেয়েদের অবস্থা খুব খারাপ ছিল। রোকেয়া বড় বোন ও বড় দুই ভাই এর সহায়তায় অনেক লাঞ্ছনা ও গঞ্জনা সহ্য করে পড়ালেখা চালিয়ে যান। তারপর ১৮৯৭ সালে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হলে স্বামীর সহযোগিতায় তিনি পড়ালেখা চালিয়ে যান। তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে পিপাসা রচনার মাধ্যমে। তার এরপর তার বিভিন্ন রচনা বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে। ১৯০৫ সালে রচনায় ইংরেজি ১৯০৫ সালে ইংরেজি রচনায় সুলতানাজ ড্রিম এর মাধ্যমে তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত পান। ১৯০৯ সালে তার স্বামী মারা গেলে স্বামীর নামে গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন। এভাবে ধীরে ধীরে নারী শিক্ষা বাড়তে থাকে। বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত হিসেবে স্বীকৃত। তিনি ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন। তো এই ছিল আজকের মতো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। আল্লাহ হাফেজ।